চরণে প্রণাম জানাচ্ছি। আসুন আসুন, গ্রহণ করুন। আমি তোমার কাছে মিত্রতার প্রস্তাব রাখছি। আপনি ধর্মের বিষয়ে অনেক কিছু জানেন। সাধারণত রহস্যে পবনপুত্র হনুমান আমার কাছে আপনার যথার্থ গুণের বর্ণনা করেছেন। আপনি শ্রেষ্ঠ মানব জাতি, আর আমি মানব জাতি। তবুও যদি বন্ধুত্ব করতে চান, তাহলে আমার হাত এমন করে ধরুন যে ধরো একজন পিতা তার পুত্রের হাত ধরে সামাল দেয়। মহারাজ, আজ থেকে আমি আপনার হয়ে গেলাম। আপনি তো আমার মিত্র। আমি অগ্নিদেবতার সামনে শপথ করে বলছি, আপনার পত্নীর অপহরণকারী বাড়িকে নিশ্চয়ই বধ করব, আর আপনাকে আপনার মৃত রাজ্য আর আপনার পত্নীকে ফিরিয়ে আনব। আমি অগ্নিকে সাক্ষী রেখে কথা দিলাম, আমি পুনরায় বানর সাম্রাজ্যের অধিপতি হতে পারি বা না পারি, আপনার ভার্যা দেবী সীতা পাতালে থাকেন বা আকাশে অথবা ভূমণ্ডলের যে কোনো কোণে, আমার বানররা ওকে অবশ্যই খুঁজে আনবে। যতদিন না আনবে ততদিন কেউ আমরা সুখে নিতে যাব না। এখন আমার জয় আমি নিশ্চিত দেখতে পাচ্ছি। তবে চলুন কিষ্কিন্ধা, সেখানে গিয়ে বালিকে যুদ্ধের জন্য আহ্বান করি। যথার্থ প্রভু। বালি, ও বালি, বাইরে বেরো। আজ আমি তোকে ছাড়বো না। আজ আমি আমার অপমানের বদলা নেব। শক্তি আছে তো বাইরে আয়, আমার সঙ্গে যুদ্ধ কর। বালি, ও বালি, শক্তি আছে তো বাইরে আয়। বালি, ও বালি, বাইরে বেরো। লুকিয়ে পড় আগুন করতে গিয়ে যা, প্রলাপ করিস না পারো, যুদ্ধ কর যুদ্ধ। আজ পাগনা গজিয়েছে। চল চল খোলা ময়দানে, চল চল চল। ওকে ছুটি
हमसे है हस्ती 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 जंगल के राजा हम हैं यहाँ हस्ती है सस्ती 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 কিষ্কিন্ধাপতি মহারাজ সুধী ভগবান পুণ্ডরীকাক্ষ আপনাকে একজন আদর্শ প্রজাবৎসল রাজা হওয়ার যোগ্যতা দান করুন। বসুন মহারাজ, এই সময় আপনার প্রথম কর্তব্য হবে রাজ্যের সমস্ত শক্তিকে সংগঠিত করা, কিন্তু তারও আগে আমার কর্তব্য দেবী সীতার সন্ধান করা, যাতে তার মুক্তির উপায় বের করা যায়। এবার আমাদের এই বিষয়টার তাড়াতাড়ি ইতি টানতে হবে। সূর্যের তেজ, প্রদীপের জ্যোতির মতন সীতা মা আর শ্রী রামচন্দ্রের যুগল মূর্তি একসঙ্গে দর্শন করে জীবন সার্থক করতে হবে। এই শুভ সংকল্প পূর্ণ করার জন্য হনুমান আর জাম্ববানের সঙ্গে মিলিত হয়ে আমরা একটা পরিকল্পনা করেছি। সেই মতো চারদিকে আমরা দল বেঁধে অনুসন্ধান করব। এবার আমাকে মাথায় প্রভু, তোমার স্পর্শ পাওয়া মাত্র আমার অন্তরাত্মা এই বিশ্বাসে আলোকিত হয়ে উঠল যে তোমার দ্বারাই আমার সকল কার্য সিদ্ধ হবে। যে তুমি আমার কাছ থেকে গেছো, আমার প্রিয় আত্মজন তুমি নিজের সন্দেহ সংকোচ ত্যাগ করে নিজের মনের কথা বলতে পারবে। তাকে বলুন জগৎকে বৈদিক হরণ হয়েছে, তার বিয়োগ ব্যথায় ব্যাকুল হয়ে রামের এই দেহ মন প্রাণভূমির সমান হয়ে গেছে। ওকে বলো, ওর খোঁজ পাওয়ার পরই ওকে নিয়ে আসার জন্য আমরা দেরি করবো না। যাও বজরং বলি, গৌরী, গণেশ, মহেশ তোমার সংকল্প সিদ্ধ করবে আর আমাদের সবাই মনোবাঞ্ছা পূর্ণ করবে। জয় শ্রী রাম।